মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 19শে জুন 2024 ঈদের তৃতীয় দিন। এক চাকমা উপজাতি ভাই আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থান হচ্ছে গাজীপুর কোনাবাড়ি 12 নং ওয়ার্ড, গ্রিনসি গেট সংলগ্ন। তাকে কালেমা পড়িয়েছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত বক্তা মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ সাহেব। শুন, আমরা তার মুখ থেকেও কিছু শুনবো আর কিভাবে কালেমা পড়িয়েছেন আমরা দেখব। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, তিনি এক ও অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আমি আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মেনে নিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পদ্ধতি মেনে নিলাম এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। হায়াত, মওত, রিজিক সব কিছুর মালিক আল্লাহ। পরকালে ভালো মন্দের হিসাব দিতে হবে। আমি আজ থেকে ইসলাম ধর্মের যাবতীয় হুকুম আহকাম মেনে চলব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। মুখটা দেখা যায় না, কিন্তু আমি ঘুম পাড়ি এই মাথায় পাপড়ি করে এই ঘোরা মনে মনে ভাবলাম এটা কী হবে। তারপর আমি ওকে সালাম দিলাম। তখন বললো ওটো এই নামাজ পড়ো। তখন কালেমা মানে তুমি জানো কি? আমি বলছি না বাবা, আমি জানি না। তুমি জানো না মুসলমান হচ্ছে করো আমার সাথে আমার সাথে যাতে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওখানেই বুঝতে হয়েছে। হ্যাঁ, এটা অবস্থা হয় যে এর শব্দটা মানে কি তুমি জানো? এই কথা বলছে, তাই এই শব্দটা আমি জানি না বাবা, আমাকে একটু ভালো করে বলো। আমি জানলাম না। হুজুরের কাছে জিজ্ঞানো করে জিজ্ঞানো হয় নাই, কিন্তু আপনি আমার সামনে আছেন, মানে এই শব্দটা আমার। তখন আমি মসজিদে গেলাম, তোর বাড়ি লেখা আছে বাংলা, এটাও বানানো আছে। তখন থেকে আমি মানে এটাই খালি তখন দেখি আমার। আর আমি যখনই প্রায় 2টা বাজে, আমার তখন জব ছিল না, তখন আমি মানে মানে আল্লাহর কাছে যে মাকে বলে চোখের পানি কিছু মালাইলে মানে কিছু চাইলে আল্লাহ অবশ্যই দিয়ে তখন আমার মানে চাকরি ছিল না। আমি গভীর রাতে প্রায় 2:30টা বাজে আমি আপনি করা যা পারি আমি করা বসে করা আমি এই দুটো করে নামাজ পড়লাম। মানে আল্লাহর কাছে কিছু চোখের পানি বা কপাল দিয়ে করে কিছু চাইলাম। পরে 2 দিন আগে আমার চাকরি হয়ে গেছে। ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। আগে নামাজটা শিখে নিবি। 5 ওয়াক্ত নামাজ কোন রাকাত কীভাবে পড়তে হয়, হ্যাঁ, কেরাতগুলো কেমনি পড়তে হয়, রুকু সিজদা কীভাবে করতে হবে। যখনই সময় পাইবেন আপনার এখন দায়িত্ব হলো অন্য বিষয়ে কথাবার্তা না বলে একজন মুসলমান ভাইকে বাইরে যদি নামাজটা করে রাখা কী কী একটা দোয়া, একটা সূরা, দেখবেন একটু একটু করে শিখতে শিখতে অনেক কিছু শিখে হয়ে যায়। বর্তমানে তো মোবাইলে সব আমরা মুসলমানরা খুব হেল্প করছি, ধর্মের দিক থেকে খুব হেল্প। সময় পেলে তাবলিগে গেলে আরও বেশি ভালো হবে। 3 দিনের সময় পেলে আবার ডিউটি করা অবস্থায় তাহলে এখানে ওই যে
যে আমি বললাম মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, উনি বলে দেবে যে আমাদের এখানে এইগুলাই ধর্মের বিভিন্ন বিষয় শেখার জন্য 3 দিনে মসজিদ থেকে জামাতবন্দি হয়ে দই যায়, 24 ঘন্টা খাওয়া, ঘুম বাদ দিয়ে কাজগুলো, রাতগুলোর নামাজের শিক্ষা দেওয়া, দোয়াগুলো শিক্ষা দেওয়া, নামাজ কেমনি পড়তে হয়। হ্যাঁ, এরকম করে আমি প্রায় 1 রাত গেছিলাম, সারা রাত সময় পেলে লাগবে। নামাজ পড়ছিলাম। সকালে আবার ওই এলাকাতে বা আমাদের এলাকাতেও চরমোনায় হালকাও মসজিদে মাসে হ্যাঁ আছে মোটামুটি ওইগুলোতে ইনশাল্লাহ অংশগ্রহণ করলে আপনি সব জায়গায় ওই যে জায়গা ঠিকানা দিল চরমানায় একটা মাদ্রাসা আছে,